ভাই, ধরো তোমার হাতে এখন ঠিক 1 লাখ টাকা আছে। তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে এই টাকাটা গবাদি পশুপালনে ইনভেস্ট করবে। কিন্তু এখন তোমার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, গরু কিনবো নাকি ছাগল কিনবো। দেখো, এই একটা সিদ্ধান্ত ভুল নিলে তোমার পুরো 1 লাখ টাকা মাটিতে যেতে পারে। আমার সঠিক সিদ্ধান্ত নিলে 1 বছরের মধ্যে তুমি দ্বিগুণ করে ফেলতে পারো। আজকের এই ভিডিওতে আমি কলম কাগজ ধরে পুরো ম্যাথ করে একদম রিয়েলিস্টিক হিসেব দিয়ে দেখাবো 1 লাখ টাকায় গরু আর ছাগলের মধ্যে কোনটায় আসলে বেশি প্রফিট হয়, কোনটায় রিস্ক কম, কোনটায় তোমার টাকা সেফ থাকবে। তবে একটা কথা আগেই বলে রাখি, শেষ পর্যন্ত যে রেজাল্ট আসবে সেটা তোমাকে সত্যিই চমকে দেবে। তো চলো শুরু করা যাক। দেখো, ইউটিউবে বা ফেসবুকে অনেকেই বলে ছাগল পালো লাখপতি হও, অথবা গরু পালনে কোটিপতি হওয়া সম্ভব। কিন্তু কেউ ঠিকমতো বসে হিসেবটা করে দেখায় না। আজকে আমি সেই কাজটাই করব। আমি ধরে নেব তোমার বাজেট ফিক্সড 1 লাখ টাকা। এই টাকা দিয়ে তুমি দুটো পথে যেতে পারো। এক, গরু কেনা ও পালন করা। দুই, ছাগল কেনা ও পালন করা। দুটো ক্ষেত্রেই আমি হিসেব করব পশু কেনার খরচ কত, খাবার ও রক্ষণাবেক্ষণ খরচ কত, 1 বছর পর তোমার হাতে কত টাকা থাকবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিট প্রফিট কত হলো। তো চলো প্রথমে গরু দিয়ে শুরু করি। 1 লাখ টাকায় গরু পালনের পুরো হিসাব। ধরো, তুমি 1 লাখ টাকা নিয়ে হাটে গেলে। এখন 1 লাখ টাকায় তুমি কেমন গরু পাবে? বাস্তবে 2025-26 সালের বাজারে 1 লাখ টাকায় তুমি একটা মোটামুটি মানের দেশি বা ক্রস ব্রিডের বাছুর কিনতে পারবে। ধরো তুমি একটা 6-8 মাস বয়সী বাছুর কিনলে, যেটার ওজন আনুমানিক 80 থেকে 100 কেজি। বাছুরের দাম 40,000 থেকে 50,000 টাকা। এখন অনেকে বলবে, ভাই, 1 লাখে তো দুটো বাছুর কেনা যায়। হ্যাঁ, কিন্তু তাহলে খাওয়ানোর খরচ দ্বিগুণ হয়ে যাবে এবং তোমার বাজেটে কোলাবে না। তাই আমি একটা ভালো মানের বাছুর ধরে এগোচ্ছি। ধরলাম বাছুর কেনার খরচ 45,000 টাকা। খাবারের খরচ 1 বছরের জন্য। একটা বাড়ন্ত বাছুরকে ঠিক মতো বড় করতে হলে প্রতিদিন কি কি লাগবে? ঘাস বা খড় 10 থেকে 15 কেজি প্রতিদিন। দানাদার খাদ্য, যেমন গমের ভুসি, খৈল, চালের কুড়া মিশ্রিত 2 থেকে 3 কেজি প্রতিদিন। পানি, লবণ, মিনারেল মিক্স ইত্যাদি। এখন গড়ে ধরো প্রতিদিন খাবারের পেছনে খরচ হচ্ছে 100 থেকে 150 টাকা। আমি একটু কম ধরে নিচ্ছি, কারণ ধরে নিচ্ছি তুমি গ্রামে আছো, নিজের জমিতে কিছু ঘাস উৎপাদন করতে পারো। প্রতিদিন গড় খরচ 120 টাকা। 1 বছরে, অর্থাৎ 365 দিনে, 120 গুণ 365 সমান 43,800 টাকা। চিকিৎসা ও ভ্যাকসিনেশন খরচ। গরুকে কৃমিনাশক দিতে হয় প্রতি 3-4 মাসে। এছাড়া তরকা, বাদলা, খুরা রোগের টিকা দিতে হয়। মাঝে মাঝে অসুখ বিসুখ তো হবেই। বছরে চিকিৎসা খরচ 5,000 থেকে 8,000 টাকা। ধরে নিচ্ছি 6,000 টাকা। ঘর ও অন্যান্য খরচ। একটা ছোট গোয়াল ঘর বানাতে হবে। বাঁশ, টিন, দড়ি, এসব মিলিয়ে ধরো 5,000 টাকা। একদম বেসিক সেটআপ। মোট খরচের হিসাব। গরু বাছুর কেনা 45,000, 1 বছরের খাবার 43,800, চিকিৎসা 6,000, ঘর ও অন্যান্য 5,000। মোট ইনভেস্টমেন্ট 99,800 সমান সমান 1 লাখ টাকা। দেখো কত সুন্দরভাবে 1 লাখ টাকা ফিট হয়ে গেল। এখন আয়ের হিসাব। 1 বছর পর তোমার বাছুরটা বড় হয়ে একটা যুবক গরুতে পরিণত হবে। ওজন হবে আনুমানিক 250 থেকে 350 কেজি। ব্রিড এবং খাওয়ানোর উপর নির্ভর করে। বাজারে এই গরুটা বিক্রি করলে তুমি কত পাবে? সাধারণ সময়ে 1,20,000 থেকে 1,50,000 টাকা। কোরবানির ঈদের সময় 1,50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্তও হতে পারে। কিন্তু সেটা গ্যারান্টিড না, তাই আমি কনজারভেটিভ হিসাব রাখছি। তাই ধরে নিচ্ছি তুমি সাধারণ সময়ে বিক্রি করলে বিক্রয় মূল্য 1,35,000 টাকা গড়ে। নেট প্রফিট গরু বিক্রয় মূল্য মাইনাস মোট খরচ সমান সমান প্রফিট। 1,35,000 মাইনাস 1 লাখ সমান সমান 35,000 টাকা প্রফিট। ঈদের সময় বিক্রি করলে এটা 50,000 থেকে 1 লাখ পর্যন্ত হতে পারে, কিন্তু সেটা গ্যারান্টিড না, তাই আমি কনজারভেটিভ হিসাব রাখছি। রিটার্ন অন ইনভেস্টমেন্ট 35%, মন্দ না। কিন্তু এখন দেখো ছাগলে কি হয়। 1 লাখ টাকায় ছাগল পালনের পুরো হিসাব। ছাগল কেনা, এখানেই আসল মজাটা শুরু হয়। গরুর ক্ষেত্রে তুমি একটা পশু কিনতে পারো, কিন্তু ছাগলের ক্ষেত্রে
বাংলাদেশে একটা ভালো জাতের প্রাপ্তবয়স্ক মাদি অর্থাৎ স্ত্রী ছাগলের দাম 8,000 থেকে 15,000 টাকা। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ধরলে ভালো মানের গুলো 10,000 থেকে 12,000 টাকায় পাওয়া যায়। এখন আমি ধরছি তুমি 8টা মাদি ছাগল এবং একটা পাঁঠা অর্থাৎ পুরুষ ছাগল কিনবে। 8টা মাদি ছাগল গুণ 10,000 টাকা সমান সমান 80,000 টাকা। একটা পাঁঠা 12,000 টাকা। মোট ছাগল কেনার খরচ 92,000 টাকা। এখনো বাকি আছে মাত্র 8,000 টাকা। এই টাকা দিয়ে কি চলবে? দেখো, খাবারের খরচ এখানেই ছাগলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। ছাগল মূলত ঘাস, লতাপাতা, গাছের পাতা এসব খায়। গ্রামে এগুলো প্রায় ফ্রিতেই পাওয়া যায়। তবে কিছু দানাদার খাদ্য দিতে হয়, বিশেষ করে গর্ভবতী ছাগল আর দুধ দেওয়া ছাগলকে। 9টা ছাগলের প্রতিদিনের খরচ 50 থেকে 80 টাকা গড়ে। ধরলাম প্রতিদিন 60 টাকা। কিন্তু অপেক্ষা করো, ছাগল 5 মাসে বাচ্চা দেয়। তার মানে 1 বছরে দুবার বাচ্চা দিতে পারে। বাচ্চা আসলে সংখ্যা বাড়বে, খরচও একটু বাড়বে। প্রথম 6 মাসের খরচ 60 গুণ 180 সমান 10,800। পরের 6 মাসে মানে বাচ্চা সহ 90 গুণ 180 সমান 16,200 টাকা। 1 বছরে মোট খাবার খরচ 27,000 টাকা। আরে, কিন্তু আমার হাতে তো মাত্র 8,000 টাকা ছিল বাকি। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করো। 5 মাস পর প্রথম ব্যাচের বাচ্চা আসবে। সেগুলো 3-4 মাস পালার পর কিছু বিক্রি করে দিলেই পরবর্তী খরচ উঠে আসবে। মানে ছাগলের ব্যবসা এক প্রকার সেলফ সাস্টেনিং হয়ে যায়। তবু আমি পুরো 1 বছরের খরচ ধরে রাখছি, যাতে হিসাবটা পরিষ্কার থাকে। ধরে নিচ্ছি বাকি টাকাটা তুমি আলাদা করে জোগাড় করেছো, অথবা ধাপে ধাপে বাচ্চা বিক্রি করে খরচ চালাচ্ছ। চিকিৎসা ও ভ্যাকসিনেশন। ছাগলের সবচেয়ে বড় সমস্যা হলো পিপিআর রোগ। এই একটা রোগেই পুরো পাল সাফ হয়ে যেতে পারে। তাই টিকা দেওয়া আবশ্যক। কৃমিনাশক, পিপিআর ভ্যাকসিন, গোটপক্স ভ্যাকসিন এবং মাঝে মাঝে ডায়রিয়া বা নিউমোনিয়ার চিকিৎসা সব মিলিয়ে 9টা ছাগলের বছরে চিকিৎসা খরচ 4,000 থেকে 6,000 টাকা। ধরে নিচ্ছি 5,000 টাকা। ঘর, ছাগলের ঘর বানানো অনেক সস্তা। মাচা করে দিলেই হয়। বাঁশ আর কিছু টিন দিয়ে 3,000 টাকা। মোট খরচের হিসাব ছাগল, খাত, টাকা। 9টা ছাগল কেনা 92,000। 1 বছরের খাবার 27,000। চিকিৎসা 5,000। ঘর 3,000। মোট ইনভেস্টমেন্ট 1,27,000 টাকা। হ্যাঁ, দেখো, খরচটা 1,00,000 ছাড়িয়ে গেছে। কিন্তু আমি আগেই বলেছি মাঝপথে কিছু বাচ্চা বিক্রি করে এই বাড়তি খরচ কভার করা সম্ভব। তো এখন ধরে নিচ্ছি ইফেক্টিভ ইনভেস্টমেন্ট 1,00,000 টাকা, কারণ মাঝের আয় থেকে বাড়তি খরচটুকু মিটে যাবে। এখন আয়ের হিসাব, এখানেই আসল ম্যাজিক। ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা অসাধারণ বৈশিষ্ট্য আছে। এরা প্রতিবার 2-3টে করে বাচ্চা দেয় এবং বছরে দুবার বাচ্চা দিতে পারে। ধরো, তোমার 8টা মাদি ছাগলের মধ্যে 6টা সফলভাবে বাচ্চা দিল। কিছু মিস হতে পারে, সেটা ধরে রাখছি। প্রথম ব্যাচ 5 থেকে 6 মাস পর 6টা ছাগল ইন্টু গড়ে 2টো করে বাচ্চা সমান 12টা বাচ্চা। দ্বিতীয় ব্যাচ 10 থেকে 11 মাস পর আবার ধরো 6টা ছাগল ইন্টু গড়ে 2টো করে বাচ্চা সমান 12টা বাচ্চা। মোট বাচ্চা 24টা। এখন বাস্তবতা ধরি, সব বাচ্চা বাঁচবে না। রোগবালাই, দুর্বল বাচ্চা এসব কারণে ধরো 20% মৃত্যু হার। বেঁচে থাকা বাচ্চা 24 - 5 সমান প্রায় 19-20টা। ধরলাম 18টা বাচ্চা সুস্থভাবে বেঁচে আছে। আর একটু কনজারভেটিভ। এখন এই 18টা বাচ্চার মধ্যে কিছু তুমি বড় করে বিক্রি করবে, কিছু মাদি বাচ্চা রেখে দেবে পাল বড় করার জন্য। ধরো তুমি 12টা বিক্রি করলে এবং 6টা রেখে দিলে। 3-4 মাস বয়সী একটা ছাগলের বাচ্চা 3,000 থেকে 5,000 টাকা। 6 থেকে 8 মাস বয়সী ছাগল 6,000 থেকে 10,000 টাকা। ধরো তুমি মিশ্রভাবে বিক্রি করলে গড়ে প্রতিটে 5,000 টাকায়। 12টা বাচ্চা বিক্রি 12 ইন্টু 5,000 সমান 60,000 টাকা। এছাড়া তোমার কাছে আছে আগের 8টা মাদি ছাগল, মূল্য 8 ইন্টু 12,000 সমান 96,000 টাকা, কারণ এরা এখন প্রমাণিত ব্রিডার। একটা পাঁঠা 15,000 টাকা, আর 6টা নতুন মাদি বাচ্চা, মূল্য 6 ইন্টু 7,000 সমান 42,000 টাকা। 1 বছর পর তোমার মোট সম্পদ ছাগল। আইটেম, মূল্য: বাচ্চা বিক্রি থেকে নগদ 60,000। 8টা মাদি ছাগলের বর্তমান মূল্য 96,000। একটা পাঁঠার মূল্য 15,000। 6টা নতুন মাদি বাচ্চা 42,000। মোট সম্পদ 1,03,000 টাকা। নেট প্রফিট 2,13,000 মাইনাস 1,00,000 টাকা সমান
1,13,000 টাকা, ROI 113%। মুখোমুখি তুলনা গরু ভার্সেস ছাগল। এখন দুটোকে পাশাপাশি রাখো। বিষয় গরু, ছাগল। ইনভেস্টমেন্ট 1,00,000 টাকা, ছাগল 1,00,000 টাকা। 1 বছর পর রিটার্ন 1,35,000 টাকা, ছাগল 2,13,000 টাকা। নেট প্রফিট 35,000 টাকা, ছাগল 1,13,000 টাকা। ROI 35%, ছাগল 113%। সংখ্যা একটা, ছাগল 15-16টা। রিস্ক ডিস্ট্রিবিউশন উচ্চ, একটা মারা গেলে সব শেষ। ছাগল কম, কয়েকটা মারা গেলেও ব্যবসা টিকে থাকে। এখন তুমিই বলো কোনটা ভালো। সংখ্যা দেখে তো মনে হচ্ছে ছাগলই চ্যাম্পিয়ন, কিন্তু অপেক্ষা করো, গল্প এখানেই শেষ নয়। কিছু বাস্তবতা আছে যেগুলো এই সংখ্যার আড়ালে লুকিয়ে আছে, যে বিষয়গুলো কেউ বলে না। রিস্ক অ্যানালিসিস। ছাগলের রিস্ক ফ্যাক্টর 1, মৃত্যুহার। ছাগলের সবচেয়ে বড় সমস্যা এটাই, বিশেষ করে বাচ্চা ছাগলের মৃত্যুহার অনেক বেশি। পিপিআর, নিউমোনিয়া, ডায়রিয়া এগুলো মহামারী আকারে ছড়াতে পারে। একটা অসাবধানতায় পুরো পাল শেষ হয়ে যেতে পারে 48 ঘন্টার মধ্যে। চুরি হওয়ার ভয়। গরু চুরি করা কঠিন, কিন্তু ছাগল, রাতের বেলা 2-3টে ছাগল নিয়ে যাওয়া অনেক সহজ। গ্রামাঞ্চলে এটা একটা বড় সমস্যা। পরিচর্যার সময় 9 থেকে 15টা ছাগল সামলানো কিন্তু চারটিখানি কথা নয়। প্রতিটার আলাদা আলাদা যত্ন নিতে হয়। গর্ভবতী ছাগলের বাড়তি দেখাভাল, বাচ্চাদের দুধ খাওয়ানো, এগুলো অনেক সময় সাপেক্ষ। বাজার ঝুঁকি। একসাথে অনেকগুলো ছাগল বিক্রি করতে গেলে দাম কমে যেতে পারে। গরুর মতো একটা বড় অঙ্কের বিক্রি এখানে হয় না। গরুর রিস্ক ফ্যাক্টর 1, সবকিছু একটা ঝুড়িতে। তোমার পুরো ইনভেস্টমেন্ট একটা গরুতে। সেটা যদি অসুস্থ হয়ে মারা যায় বা দুর্ঘটনায় পড়ে বা চুরি হয়ে যায়, তাহলে 1,00,000 টাকা পুরো জলে, শূন্য। বড় পুঁজি দরকার। গরু বড় করতে গেলে খাবারের খরচ অনেক বেশি এবং সেটা নিয়মিত দিতে হয়। মাঝপথে টাকা ফুরিয়ে গেলে গরু রোগা হয়ে যাবে, দাম পাবে না। জায়গা দরকার। গরুর জন্য তুলনামূলক বড় জায়গা দরকার। শহরের কাছে থাকলে এটা একটা বড় চ্যালেঞ্জ। তাহলে কোনটা বেছে নেবে? চূড়ান্ত রায়। দেখো ভাই, সংখ্যার হিসাবে ছাগল পালন স্পষ্টভাবে এগিয়ে আছে। 1,00,000 টাকার ইনভেস্টমেন্টে গরুতে 35% রিটার্ন আর ছাগলে 113% রিটার্ন। এই পার্থক্যটা বিশাল। কিন্তু আমার পরামর্শ হলো, অন্ধভাবে কোনোটা বেছে নিও না। তোমার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নাও। ছাগল বেছে নাও যদি তোমার কাছে যথেষ্ট সময় থাকে পরিচর্যার জন্য, তুমি গ্রামে থাকো যেখানে ঘাস লতাপাতা সহজে পাওয়া যায়, তুমি দীর্ঘমেয়াদে ব্যবসা করতে চাও, তুমি রিস্ক ম্যানেজমেন্টে ভালো। গরু বেছে নাও যদি তোমার সময় কম, অন্য কাজের পাশাপাশি করতে চাও, তুমি কোরবানির ঈদ টার্গেট করে মোটা তাজা করতে চাও, তাহলে 6 মাসে 50 থেকে 70% রিটার্ন সম্ভব। তুমি সিম্পল ম্যানেজমেন্ট চাও, একটা পশু একটা মাথা ব্যথা। তবে আমার ব্যক্তিগত মতামত, যদি তুমি সত্যিই 1,00,000 টাকা ইনভেস্ট করে সর্বোচ্চ লাভ তুলতে চাও এবং পরিশ্রম করতে রাজি থাকো, তাহলে ছাগল পালনে যাও। তবে শর্ত একটাই, প্রথমে ভালোভাবে ট্রেনিং নাও। উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে ফ্রি ট্রেনিং নিতে পারো। ভ্যাকসিনেশন শিডিউল মেনটেন করো। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রাখো। তাহলে ইনশাআল্লাহ তোমার 1,00,000 টাকা 1 বছরে 2,00,000 টাকার বেশি হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা সিক্রেট স্ট্র্যাটেজি আছে। সেটা হলো দুটাকে মিক্স করা। 60,000 টাকায় 5-6টা ছাগল এবং 40,000 টাকায় একটা ছোট বাছুর কেনো। দুটোই চালাও, তাহলে রিস্কও কমবে, রিটার্নও ভালো আসবে। এটা নিয়ে তোমরা চাইলে আলাদা ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে পারি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? গরু নাকি ছাগল, তুমি কোনটা বেছে নেবে কমেন্টে জানাও। আর ভিডিওটা যদি একটুও কাজে লেগে থাকে তাহলে লাইক বাটনটা চেপে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।